গোলাপ ফুল দিয়ে আজকে বানিয়ে ফেললাম মজাদার পাকোড়া। হাজবেন্ডের বার্থডেতে একগুচ্ছ গোলাপ গিফট করছিলাম, বাট একদিনে এটার অবস্থা একদম 12টা বেজে গেছে। তাই ভাবলাম ভালোবাসা জিনিসটাকে সুন্দর করে খেয়ে ফেলি। ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিলাম। শুনলাম আজকে নাকি রোজ ডে তে আজকে আমরা রোজের বড়া খাবো। রেসিপিটা তোমাদের কাছে অনেক ইউনিক লাগতেছে তাই না? গোলাপ ফুল দিয়ে কিভাবে আবার বড়া বানায়, দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবা। তো ফুলের পাপড়িগুলো বাসায় নিয়ে এসে সুন্দর করে কেটে কেটে কুচি কুচি করে নিলাম। কিছু পরিমাণে ফুলের পাপড়ি দিচ্ছি, সবগুলো আমি দেইনি। দেনে কুচি করা পাপড়িগুলো একটা প্লেটের ভিতরে সুন্দর করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একদম পাতলা পাতলা ভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি আমি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি খাই আমরা, তাই বেশি করে নিলাম। আর বড়া বানানোর মেইন উপকরণ হচ্ছে ডাল। ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। আর তারপর কিছুটা পরিমাণে ডাল বেটে এখানে পেস্ট করে নেওয়া হয়েছে। এগুলোই হচ্ছে মেইন উপকরণ বড়া বানানোর জন্য। বড় একটা বোলের ভিতরে ডাল বাটাটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে এখন একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্টটা, যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। কি সুন্দর লাগতেছে তাই না দেখতে? ফুল জিনিস আসলেই সুন্দর, আর ফুলকে আজকে আমরা খেয়ে ফেলবো। যাই হোক, কাঁচামরিচ কুচিগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেল। আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম কালারফুল। যাই হোক, এখানে অল্প অল্প বাটা মশলা দিয়ে দিলাম, জিরা বাটা আর আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ দিয়ে দিলাম হলুদ। সব উপকরণগুলো আমাদের দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি ডালের সাথে। ভাবছিলাম ভালোবাসা দিবসে বরকে ভালোবেসে গোলাপ ফুলের বড়া বানিয়ে খাওয়াবো, বাট গোলাপ ফুল আগে থেকেই ছিল, তাই এখনই বানিয়ে ফেললাম রোজ ডে এর দিনে। যাই হোক, ভালো করে মিক্স করার পর আমি চুলায় কড়াইটা তুলে দিলাম। আর কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। যেহেতু বড়া ভাজবো তাই একটু বেশি করেই তেলটা দিলাম। দেন অল্প একটু হাতে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে বড়ার শেপ করলাম। আর তারপরে ছেড়ে দিলাম তেলের মধ্যে। প্রত্যেকটা বড়া আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে যত্ন সহকারে বানাচ্ছি। ভালোবাসার জিনিসের বড়া বলে কথা, মানে গোলাপ ফুলের বড়া। গোলাপ ফুল আমার অনেক পছন্দের ফুল, দেখতে ভাল লাগে, ফুলের স্মেল নিতে ভাল লাগে, বাট আজকে আমরা একদম ফুলটাকেই খেয়ে নিব। যাই হোক, বড়ার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি সুন্দর করে। আরেক পাশটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। দুই পাশই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে নিলাম, যাতে এই টিস্যুটা তেলগুলোকে শুষে নেয়। অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, আর এগুলো বেশি তেল দিয়ে ভাজতে হয়। তাই এই ভাজা পোড়া আইটেম গুলো আমি সার্ভ করার সময় নিচে টিস্যু দিয়ে রাখি। অনেকটা পরিমাণ তেল এই টিস্যুর মধ্যেই উঠে যায়। যাই হোক, সবগুলো বড়া আমি সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। আর তারপর সেকেন্ড টাইমের মতো বড়াগুলো দিয়ে দিলাম। আর রান্নাঘরে যদি ছেলে মানুষ থাকে তাহলে আর কি লাগে, খাবার নষ্ট করার জন্য সে একাই যথেষ্ট। এখন আবার আমাকে কষ্ট করে ফুলের পাপড়িগুলো তুলে তুলে ফেলে দিতে হচ্ছে। আসলে রান্নাঘরে মানুষ বেশি থাকলে অবস্থা এমনই হয়। যাই হোক, পরের বারে বড়াগুলো আমি খুব ভালো করে ভেজে টিস্যুর উপরে তুলে নিলাম। আর তারপরে আরেকটা টিস্যু দিয়ে উপর থেকে চেপে চেপে তেলগুলো তুলে নিলাম, যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে উঠে আসে। বাসায় বানানো খাবার একটু যত্ন সহকারে হেলদি ভাবেই তো বানাতে হবে। যাই হোক, প্লেটটাকে সুন্দরভাবে মুছে নিলাম। আর এখন আমি সার্ভ করব। বড়াগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, আর রোজ পেঁয়াজের কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম, সাথে দিলাম ধনিয়া পাতা, পুরাটাই ডেকোরেশনের জন্য। আর আমরা খাবো হচ্ছে সস দিয়ে, তাই টমেটো সস দিয়ে নিলাম। আর সবকিছু শেষে উপর দিয়ে হালকা করে চাট মশলা ছিটিয়ে দিলাম। তো আমার রেসিপি ডান। এই হচ্ছে বড়াগুলোর ফাইনাল লুক। প্লেটটা নিয়ে আমি সোজা চলে আসলাম ছাদে। বিকাল বেলা নাস্তায় খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বানিয়ে ফেলছি। আর সত্যি বলতে বড়াগুলো খেয়েও সবাই অনেক প্রশংসা করছে, সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, ভ্যালেন্টাইন্স ডে তে প্রিয় মানুষকে বানিয়ে খাওয়াতে পারো। তো যাই হোক, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।